কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাতে। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2.5 সহস্রাধিক পুকুর, জলাশয় ও মাছের ঘের। কুমিল্লা থেকে তাওহিদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। কুমিল্লায় সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি খাত। বীজতলা সহ রোপা, আমন ও সবজি ক্ষেত বিনষ্ট হয়ে 850 কোটি টাকার ক্ষতি হয়েছে। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা নিরূপণ হয়েছে 450 কোটি টাকা। তলিয়ে গেছে 2500 পুকুর ও জলাশয়ের মাছের ঘের। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 450 কোটি টাকা। 200 থেকে 250 টনের যে আমার 250 টন যে মাছটা, ওইটার এখনের বাজার মূল্যে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার মতন আমার মাছ ছিল। এখন কি পর্যায়ে আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারি না। হালিদুলিতে সব শেষ, জমিন লাগাইছি, জমি মাইর গেছে, তলাই গেছে। জমির ভিতরে মনে আমি ঠাই পেতাম না। বাড়িতে মনে করেন আমার উডানের ভিতরে এত পানি। ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাষিদের যতটা সম্ভব সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি ও মৎস্য কর্মকর্তারা। যে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের আবারও নতুনভাবে পোনা যাতে তারা স্টক করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখভাল করব। সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার, 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে। উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাদেরকে পুনর্বাসন করার বিষয়ে যে আমরা কার্যক্রম সেটা হাতে নিব এবং ইতিমধ্যেই আমরা সবগুলা ডিপার্টমেন্টকে ইতিমধ্যে বলে দিয়েছি তারা পুনর্বাসন যে কিভাবে কি করবে তার একটা পরিকল্পনা গ্রহণের জন্য। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি বন্যায় আক্রান্ত হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।